রফি আবার একটা ধামাকেদার আপডেট দিয়েছে ভাই, মানে আপডেট না, এটাকে বলা যেতে পারে একটা ধামাকেদার কথা বলেছে। আমরা এই কথাটা সবসময় বলি যে এই যে মানে হিরো আলটিমেট ফিল্ম, ঠিক আছে, এইটা যতক্ষণ না হচ্ছে, যতক্ষণ একটা হিরো ওভারশিপ হচ্ছে, ততক্ষণ কিন্তু একটা ইন্ডাস্ট্রি গ্রো করতে পারে না। একটা সুপারস্টার না হলে একটা ইন্ডাস্ট্রি আরও বড় গ্রো করতে পারে না। একটা মেগাস্টার হলে তবে সেই ইন্ডাস্ট্রি সারা দুনিয়ার কাছে প্রাউড ফিল করে। তো রায়হান রাফি এমন একটা কথা বলেছে যেটার সাথে আমি 200% তো এগ্রি করি না, কিন্তু কিছুটা হলেও এগ্রি করি। হ্যাঁ, মানে একদম মানে বলে না যে একদম 100% এগ্রি করা, সেটা হয়তো করি না, কিন্তু কিছুটা হলেও এগ্রি করি। তো সেই কথাটা নিয়ে আমরা প্রথমে পড়ি। প্রথমত সিনেবাস পেজটি এই খবরটা করেছে, ঠিক আছে। খবরটা কি করেছে, তারা 41 মিনিট আগে বলে এই খবরটা, এই যে তোমাদেরকে দেখাই। রায়হান রাফি এই কথাটা বলেছে। কি কথা বলেছে? রায়হান রাফি লিখেছে, গল্পের চেয়ে স্ট্রং শাকিব খান। তুফান শাকিব খান ছাড়া আর কেউ করার মতো হিরো বাংলায় নেই। শাকিব খানের জন্য তুফান সৃষ্টি হয়েছে। রায়হান রাফি। এখানে আমার একটা শুধু মানে খারাপ লাগার পয়েন্ট আছে, সেগুলো আমি আসছি। তবে এই যে এখানে গল্পের চেয়ে স্ট্রং শাকিব খান, এই লাইনটা আমার মনে হয় শাকিব খান নিজেও হয়তো বিশ্বাস করেন না। স্বয়ং মেগাস্টার শাকিব খান নিজে এটা বিশ্বাস করেন না, কিন্তু যারা শাকিব খানকে নিয়ে কাজ করেন তার এমনই একটা জালওয়া, এমনই একটা এরা, আর আমরা দেখতে পাচ্ছি। আমি সেই প্রসঙ্গে আসছি যে শাকিব খান কেন গল্পের চেয়ে বেশি স্ট্রং, এই কথাটা কেন রায়হান রফিক কথাটা আরও বেশি করে বললেন সেটাতে আসছি। কিন্তু তার আগে তিনি বলেছেন তুফান শাকিব খান ছাড়া আর কেউ করার মতো হিরো বাংলায় নেই। এই কথাটার সাথে আমি 200% এগ্রি করি। শাকিব খানের জন্য তুফান সৃষ্টি হয়েছে, একদম একমত, আমি পুরোপুরি একমত। কিন্তু এই যে গল্পের চেয়ে স্ট্রং শাকিব খান, এই কথাটা যখনই কোনো ডিরেক্টর বলছেন, তখন সে সিনেমার ক্রাফটটাকে ছোট করছেন, বা সিনেমাটাকে ছোট করছেন, বা বলছেন যে সিনেমা লাগবে না, গল্প লাগবে না, শাকিব খানই সব। কিন্তু এটা কিন্তু শাকিব খানও বিলিভ করেন না, এটা শাকিব খানও কিন্তু বিলিভ করেন না। আজকে শাকিব খানের তুফান বেশি স্ট্রং গল্প, বেশি স্ট্রং দেখতে, বেশি স্ট্রং ভালো একটা সিনেমা বলে, কিন্তু রাদার রাজকুমার বলো বা প্রিয়তমার রেকর্ডটাকেও ব্রেক করে দিচ্ছে। শুধু মেগাস্টার শাকিব খানের পাওয়ার দিয়ে নয়, মেগাস্টার শাকিব খানের জন্যে তুফান বানানো হয়েছে। মেগাস্টার শাকিব খান ছাড়া আর কেউ তুফান করতে পারতেন না, একদম সত্য কথা। কিন্তু মেগাস্টার শাকিব খান একটা ভালো গল্প পেয়েছেন বলে আরও বড় জায়গায় যাচ্ছেন। রায়হান রফি একজন খুব শিক্ষিত পরিচালক, তার থেকে এ ধরনের মন্তব্য আশা করা যায় না যে গল্পের থেকে স্ট্রং শাকিব খান। তবে এই কথাটাও কতটা গুরুত্বপূর্ণ সেটাও আমি তোমাদেরকে বলি। এই যে হিমেল আশরাফ যে ডিরেক্টরটি রয়েছেন, তার ডিরেকশন কিন্তু খুব একটা ভালো হয় না। তিনি কিন্তু ভালো ডিরেক্টর নন। যত বাংলাদেশের যারা একটুখানি রয়েছেন, যারা মানে সাকিবিয়ানরা অবশ্যই বলবেন, নিশ্চয়ই ভালো বলবেন, কিন্তু সাকিবিয়ানদের বাইরে বেরিয়েও আমি বলছি, সাকিবিয়ানরাও যদি একটু ভেবেচিন্তে দেখেন তাহলে বুঝতে পারবেন যে প্রিয়তমা বলুন, প্রিয়তমাটাই আমি দেখেছি, সেই ছবিটা কিন্তু খুব মারাত্মক মানের ছবি নয়, কিন্তু সেই ছবিটাও 41-42 কোটি টাকার মতন একটা ম্যাসিভ বক্স অফিস কালেকশন করে। কেন? কারণ মেগাস্টার শাকিব খান। হ্যাঁ, শাকিব খান নামটাই কাফি বক্স অফিস কালেকশন করার জন্যে, নো ডাউট। শাকিব খান সত্যিই গল্পের থেকে আগে, এটা কিন্তু শাকিব খান নিজের কেরিয়ার দিয়ে, নিজের জীবদ্দশা দিয়ে পরিচয় দিয়েছেন। কিন্তু কেন আজকে শাকিব খান আজকে মেগাস্টার হয়ে উঠছেন, আরও বড় মেগাস্টার উঠছেন? কারণ ভালো গল্প চুজ করছেন বলে। আজকে একটা দরদের মতন ছবি আসছে বলে যারা সাকিবিয়ান ছিল না তারাও সাকিবিয়ান হয়ে যাচ্ছে। এই যে আমারই মতন ক্রিয়েটার, আমি কি সাকিবিয়ান ছিলাম? শাকিব খানের পূর্ণ যে ছবিগুলো রয়েছে, সেই ছবিগুলোর গুণগত মান কিন্তু খুব একটা ভালো নয়, কিন্তু শাকিব খানের সেখানে দোষ কোথায়? শাকিব খান কী করবেন? শাকিব খানের কাছে যা এসছে উনি তাই করেছেন। তো আজকের দিনে দাঁড়িয়ে তুফান একটা ভালো ছবি, দরদ আসছে আপকামিংয়ে, যেটা টিজার খুব ভালো লেগেছে আমার, যেটা ভালো ছবিই হবে মূলত। তো শাকিব খান আস্তে আস্তে কিন্তু নিজেকে গ্রো করছেন বলেই লোকে শাকিব খান করছেন, সারা দুনিয়া শাকিব খান করছে, ভালো গল্প চুজ করছেন, ভালো সিনেমা চুজ করছেন বলে। এবার শাকিব খান যখন ডেস্কে বসছেন, শাকিব খান যখন প্রেস মিট দিচ্ছেন, শাকিব খান একটাই কথা বলছেন যে আমি মাল্টিপল ছবি করব বা প্রচুর ছবি করব, সেটা আমার মূল লক্ষ্য নয়। ভালো গল্পের ছবি করব, ভালো সিনেমা করব, এটাই আমার মূল লক্ষ্যের। এবার আমি জানি না যে এইটার আদৌ রায়হান রফি বলেছে কিনা, কোন ইন্টারভিউতে রায়হান রফি বলেছে। তবে যদি রায়হান রফির কথা, এটা যদি রায়হান রফি বলেও থাকে, তাহলে একদিক দিয়ে দেখতে গেলে কিন্তু এটা সত্য কথা যে শাকিব খান অবশ্যই গল্পের আগে, কারণ শাকিব খানের নামে টিকিট বিক্রি হয়। শাকিব খান ইজ আ বিগেস্ট মেগাস্টার। শাকিব খান দাঁড়ালে এমনি ছবি ব্লকবাস্টার, সে যেমনই ছবি বানাক। মানে আমি বলছি এটাই হচ্ছে একটা সুপারস্টার মেগাস্টারের পাওয়ার। আমি কেন বললাম যে একটা ইন্ডাস্ট্রি মানে জাস্ট অন্য লেভেলে চলে যায় শুধু একটা মেগাস্টারের পাওয়ারের দরুন, সেটা শাকিব খানের আছে। শাকিব খান হিউজ পাওয়ার দেয়, মানে তার একটা হিউজ স্টারডম, যে স্টারডমটার জোরে কিন্তু মানে সিনেমা ইন্ডাস্ট্রি অন্য লেভেলে উঠছে। কিন্তু শুধুমাত্র এই যে ধরো বলা হোক যে
জওয়ানে কোনো গল্পই যদি না থাকতো, শুধু শাহরুখ খান যদি থাকতো, শাহরুখ খানও কিন্তু পরপর 4 বছর ফ্লপ খেয়েছে। কেন খেয়েছে? কারণ ভালো গল্প চুজ করতে পারছিলেন না। তাই অবশ্যই একটা স্টারের সাথে ভালো গল্প খুব প্রয়োজন, তবেই সেটা বুম হয়ে এরকম একটা জওয়ান হতে পারে। একটা স্টারের সাথে, একটা বিগেস্ট মেগাস্টারের সাথে একটা ভালো গল্প প্রয়োজন, তবেই সেটা বুম হয়ে তুফান হতে পারে। অবশ্যই শাকিব খান নিজের জোরে, নিজের যোগ্যতায়, নিজের স্টারডামের ওপরে, কোনো ডিরেক্টরের ওপরে তাকে ভরসা করতে হয় না, কোনো কারোর কাছে তাকে দ্বারস্থ হতে হয় না। সে এমনি এমনি এরকম চুটকিতে ব্লকবাস্টার দিচ্ছে। মানে যা ছবি করুক না কেন, ভালো ছবি করুক কি খারাপ ছবি করুক, চুটকিতে ব্লকবাস্টার দিচ্ছে। সেটা শাকিব খানের দম, সেটা চিরকাল শাকিব খান করে এসছে। মানে শাকিব খান কিন্তু কোনোদিনই ঝাড় খায়নি বাংলাদেশে। মানে এমন হয়নি যে শাকিব খান খুব ডিজাস্টার খাচ্ছে, শাকিব খান খুব খারাপ হচ্ছে, হয়নি। কারণ বাংলাদেশের আপামর জনগণের প্রাণে রয়েছে শাকিব খান। তো শাকিব খান অবশ্যই চলবেন। শাকিব খান ওয়ান অফ দ্য বিগেস্ট মেগাস্টার। শাকিব খানের নামে টিকিট সেল হয়, আর গল্পের আগে শাকিব খান অবশ্যই। কিন্তু গল্পের আগে শাকিব খানের পরে যদি শাকিব খানের আগে একটু গল্প বসে আর তার সাথে শাকিব খান হয়, শাকিব খান এবং গল্প এই দুটো যদি দুয়ে মিলে যায় একসাথে, তাহলে কিন্তু তুফানের মতন ছবি নির্মাণ হতে পারে। আরও ভালো গল্প যদি পাওয়া যায়, তাহলে শাকিব খান আর সেই গল্পটা এক হলে, তাহলে দরদের মতন ছবি হয়তো নির্মাণ হতে পারে। হয়তো দরদ ভেঙে দিতে পারে তুফানের রেকর্ড। হয়তো মেগাস্টার শাকিব খান, এই মেগাস্টারডম, এই আমি সবসময় বলি সাকিবিয়ানদের হিউজ পাওয়ার, হিউজ লয়ালিটি, হিউজ একটা স্টারডম, এই স্টারডমটার সাথে যখন একটা ভালো গল্প যোগ হয়, তখন সবাই মিলে দেখতে যায়। শুধু ফ্যান্সরা কিন্তু কোনো সিনেমাকে সবসময় হিট করিয়ে দিতে পারে না, এটা আমার নিউট্রাল মন বলে। আমিও সাকিবিয়ান, আমারও শাকিব খানকে খুব পছন্দ হয়, আমার ভীষণ ভালো লাগে শাকিব খানকে, এবং আমার শাকিব খানের এই মেগা স্টারডমটাকে দেখে ভীষণ ভালো লাগে, দেখতে ভালো লাগে। আমি বলবো না যে আমি বিশাল বড় সাকিবিয়ান হয়ে গিয়েছি, কারণ আমি কী করে হব, আমি তো ছোটোবেলা থেকে শাকিব খানের ফ্যান না। তো আমি সেই মানুষটাকে চিনতে চিনতে আমার সময় লাগবে, কিন্তু আমার মানুষটাকে বেশ ভালো লাগে, বেশ সুন্দর একটা পোলাইট পার্সন, খুব সুন্দর মানুষ একটা। কিন্তু এই মানুষটাকে আমার খুব স্নেহ করতে ইচ্ছে করে, খুব ভক্তি করতে ইচ্ছে করে, খুব শ্রদ্ধা করতে ইচ্ছে করে। কেন? কারণ এই মানুষটার ভদ্রতা, এই মানুষটার কথা বলা। কিন্তু এই স্টারডমটার বাইরে বেরিয়েও যদি নিউট্রাল অডিয়েন্সের কথা বলি, তারা কিন্তু আগে দেখে কোনটা ভালো সিনেমা, একটা ভালো স্টার, একটা ভালো সিনেমা, এই দুটো, মানে একটা সিনেমা ভালো এবং একটা গল্প ভালো এবং একটা ভালো স্টার, এই দুটো একসাথে হয়ে গেলে তবেই কিন্তু ব্লাস্ট হয়, একটা বিগেস্ট ব্লাস্ট হয়। সেই ব্লাস্টের নামই কিন্তু তুফান। তাই প্রথম লাইনটা গল্পের চেয়ে স্ট্রং শাকিব খান, এই লাইনটা কিছুটা ক্ষেত্রে সত্য কথা। সেটা যদি উনি তার শাকিব খানের প্রিভিয়াস ছবির ক্ষেত্রে বলতে পারেন, তাহলে অবশ্যই বলতে পারেন। কিন্তু আমি যদি বলি যে রাজকুমার ছবিটা আমার দেখা হয়নি এখনও, আমি সেই ছবিটার হয়তো গল্পটা খুব ভালো হতে পারে। তবে প্রিয়তমা ছবির যদি আমি দেখি, লাস্ট 30 মিনিটস বাদ দিয়ে, মানে শেষ 30 মিনিটের পরে আগে খুব একটা ভালো ছিল না, কিন্তু শাকিব খানের নামে সিনেমা বিজনেস করে বেরিয়ে গেছে, আর মানে ইন্ডাস্ট্রি হিট হয়ে বেরিয়ে গেছে, এত বড় শাকিব খান হয়ে গেছে। তো এটা হচ্ছে একটা মেগাস্টারের পাওয়ার। হ্যাঁ, সেই দিক থেকে দেখতে গেলে অবশ্যই গল্পের চেয়ে স্ট্রং শাকিব খান। কিন্তু যদি একটা গল্প ভালো পাওয়া যায় তুফানের মতন, তার সাথে শাকিব খানকে অ্যাড অন করা যায়, শাকিব খানকে শাকিব খানের মতন করে প্রেজেন্ট করা যায়, মেগাস্টারের মতন করে প্রেজেন্ট করা যায়, তাহলে কিন্তু কোথাও গিয়ে গল্পের থেকে স্ট্রং শাকিব খান হতে হয় না। গল্প আর শাকিব খান দুয়ে মিলে একসাথে সব স্ট্রং রেকর্ড ব্রেক করে দিতে পারে। প্রিয়তমার রেকর্ড তো ব্রেক করে দিল তুফান, তাই না? তো তোমাদের আর কি মতামত এই কথাটাকে নিয়ে, এই স্টেটমেন্টটাকে নিয়ে, এবং এটা কি সত্যিই রায়হান রাফি বলেছে? প্লিজ আমাকে জানিও। এবং তোমরা কি বিচার করছো, আমার সাকিবিয়ান ভাই বোনেরা কি বিচার করছে? কারণ তারাও তো শাকিব খানকে অন্ধভাবে ভালোবাসে। তাই তারা কি মনে করে এটাই যে গল্পের থেকে স্ট্রং শাকিব খান, নাকি গল্প আর শাকিব খান মিলে তবেই শাকিব খান আরও বড় হবে? দেখো, আমি চাই শাকিব খান এইটুকু জায়গায় মিলে থাকুক না। কারণ দেখো, শাকিব খান 40 কোটি টাকার বিজনেস করছে, আমি চাইবো শাকিব খান একদিন 400 কোটি টাকার বিজনেস করুক। আর একটা সুপারস্টারকে আর একটা মেগাস্টারকে ভালো গল্প আর সেই মেগাস্টারডাম, সেই দুটো মিলে কিন্তু 400 কোটি টাকার বিজনেস হয়। আজকে ইয়াশকে কেউ চিনতো না, কারণ তার সিনেমা হয়তো সেরকম ভালো গল্প ছিল না তার সিনেমায়, বা আমরা হয়তো খুব একটা দেখিনি তার সিনেমা। কিন্তু তাকে যখন কেজিএফের মাধ্যমে এলো, তখন তাকে একটা ভালো গল্প, একটা প্রশান্ত নীল, একটা ভালো ডিরেক্টর এবং একটা ইয়াশ, তবে মিলে কিন্তু সেই একটা ম্যাসিভ কিছু হলো। আজকে প্রভাসের কথা যদি বলি, বাহুবলী, আজকে এস রাজামৌলি তাকে একটা ভালো কিছু দিল বলে তবে কিন্তু সে ওই জায়গাটা পেল, তাই না? এবং বাকি আজকে এই যে কালকে নিয়ে এত আলোচনা হচ্ছে, কালকে একটা ভালো সিনেমা, ভালো গল্প, তার সাথে প্রভাসের স্টারডাম, দুটো মিলে কিন্তু ওই মাস জায়গাটায় গিয়ে, ওই জারাট হাতে গিয়ে পৌঁছেছে, যেটা ধামাকা করে দিয়েছে। তো এই দুটো মেলা খুব জরুরি, কারণ আমি চাই শাকিব খান আরও বড় হোক। তাই আমি কখনো চাই না যে শাকিব খান গল্পের থেকে স্ট্রং হয়ে যাক। অবশ্যই শাকিব খান স্ট্রং, বাংলাদেশে হিউজ তার পাওয়ার, হিউজ তার ফ্যান বেস, হিউজ তার বক্স অফিস কালেকশন, হিউজ তার মেগা স্টারডাম। এই হিউজ মেগা স্টারডামটার সাথে একটা ভালো গল্প জমে গেলে না, তুফানের মতন ধামাকা হতে পারে। আরও ভালো গল্প জমুক, তুফানের থেকে বড় ধামাকা হবে।
আর সেটাই তো চাই আমরা বাংলা ছবি ভালোবাসি বলে বা বাংলা ছবির লাভার হিসাবে মেগাস্টার শাকিব খানকে স্নেহ করা এবং ভালোবাসার জায়গা থেকে। তোমাদের আর কি মতামত এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।